রমজান মাস কিন্তু আমাদের কাছাকাছি এসে গেছে। আজ থেকে শুরু করে যদি আপনি রমাদান পর্যন্ত অর্থাৎ রমজান মাস শেষ হওয়া পর্যন্ত ২ টি দোয়া বেশি, বেশি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনি যতই গুনাহ করেন, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যতই গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবে। আপনি গুনাহ করতে, করতে, করতে মাথার চুল থেকে পা পর্যন্ত গুনাহ করেছেন। এমন কোনো গুনাহ নাই আপনি করেন নাই। এক কথায় A to Z সকল গুনাহ যদি আপনি মাফ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখান এই ২ টি দোয়া পাঠ করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, দান করবেন। এটা আমার কোন শিখানো দোয়া নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে শিখিয়ে দিয়েছেন দোয়াটি আমাদেরকে। তো এজন্য যে সমস্ত ভাই-বোন গুনাহ মাফ করতে চান, জান্নাতুল ফিরদাউস পেতে চান, এই ২ টি দোয়াকে আজ থেকে এখন থেকেই নিজের সাথে সঙ্গী বানিয়ে ফেলেন। যেহেতু রমাদান মাসের কাছাকাছি এসে গেছে, কমপক্ষে এই ২ টি দোয়া দৈনিক সকালে বিকালে ৭ বার করে পাঠ করেন। ইনশাআল্লাহ ঠকবেন না। আর সেই ২ টি দোয়া আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, গুনাহ এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। আমি তো বারবার আপনাদেরকে বলি, একজন মানুষের শরীরে যখন ক্যান্সার হয়, আপনি যদি আমাকে বলেন এই ক্যান্সার মারাত্মক নাকি গুনাহ মারাত্মক? আমাকে যদি এই কথাটা জিজ্ঞেস করেন বা জানতে চান আমার কাছে, তখন আমি আপনাকে এটলিস্ট বলেই ফেলবো যে হ্যাঁ, গুনাহ ক্যান্সারের চেয়ে মারাত্মক। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হোয়াই? কেন? প্রশ্ন করতে পারেন। তখন আমি আপনাকে বলবো, গুনাহ যদি থাকে আর ক্যান্সার যদি থাকে, ২ টার মধ্যে পার্থক্য কি জানেন? আপনি যখন মারা যাবেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে, ক্যান্সার হওয়ার পরে আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরেই আপনাকে আপনার আত্মীয়স্বজন সবাই কিন্তু কবরের ভেতর রাইখা চলে আসবে, বাস খালাস। আপনার শরীরে ক্যান্সার হয়েছিল, আপনার শরীরে বিভিন্ন ক্যান্সারের চেয়ে বড়, বড় রোগ হয়েছিল। এই রোগগুলো বেশি দিন আপনার শরীরে থাকবে না। এই রোগগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পরপরই কিন্তু আপনার রোগ ভালো হয়ে গেছে। মরার পরে একজন মানুষ যখন মরে যায়, তার শরীরে আর কোনো রোগ থাকে না। ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। ভালো করে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, দুনিয়াই বড় ধোঁকা। একজন মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তিকে যখন কাফন-দাফন কইরা যখন কবরের ভেতর আমরা রাইখা চলে আসি, তার কবরে আর কোনো ক্যান্সার থাকে না। তার শরীরে যতই বড়, বড় রোগ থাকুক না কেন, কিচ্ছু থাকে না। ওই রোগগুলো কিন্তু একদিন ভালো হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, বান্দা, গুনাহ এমন একটা জিনিস, আপনার লাইফ, আপনার জীবন, দুনিয়াবী জীবন আর আখিরাতের জীবন, উভয় জগৎটা ধ্বংস করে দিবেন গুনাহের কারণেই। গুনাহ এমন জিনিস, গুনাহ অনেক মারাত্মক জিনিস। বলে কেমনে? যে আপনার শরীরে ক্যান্সার হয়েছে, বাস আপনি মারা গেছেন। আপনার ক্যান্সার ভালো বা দুনিয়াবী জীবনটা আপনার শেষ হয়েছে। এমন একটা জগতের যাত্রা আপনি শুরু করেছেন,
যেই জগতের যাত্রা শুরু করেছেন ওখানে যাওয়ার অপশন আছে, আসার কোনো অপশন নাই। ওই যাত্রার কোনো শেষ নাই। হয়তো জান্নাত, হয়তো জাহান্নাম। হয়তো জান্নাতে যাবেন, হয়তো জাহান্নামে যাবেন। এই ২ টা রাস্তা আপনার জন্য ওপেন থাকে বা খোলা থাকে। আপনি যখন মারা যাবেন, আমিও যখন মারা যাব, আমাদের যাত্রাটা শুরু হয়েছে। বাট ওখান থেকে আসার কোনো অপশন নাই। এজন্য কিয়ামতের ময়দানে ২ টা দল থাকবে। সে কথাও কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন তুলে ধরেছেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন যে বান্দা, কিয়ামতের ময়দানে আমরা এই যে দুনিয়াতে বসবাস করি, হাজার রকমের দল, হাজার রকমের মানুষ, হাজার রকমের সোসাইটি। কিন্তু আপনি কি জানেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই পরকালে চলে যাব, ওখানে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ২ টা দল থাকবে। একটা হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো জাহান্নামে, হয়তো জান্নাতে। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে শুধু শুধু এই ২ টা দলই থাকবে, আর কোনো দল নাই। এজন্য ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, আমাদের পরকাল ঠিক রাখতে হবে। আমাদের গুনাহ মাফ করতে হবে। অনেক মানুষ মনে করেন যে ক্যান্সারকে বই করে, অথচ গুনাহকে বই করে না। তার শরীরে অসুস্থ হয়েছে বা সে রোগ আক্রান্ত হয়েছে, তখন কিন্তু সে টেনশন করে ডিপ্রেশনে থাকে। হায় আল্লাহ, আমার রোগ হয়েছে, আমি মারা যাব, আমি আর বেশি দিন বাঁচব না, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তায় চিন্তিত হয়ে যায়। ওকে, কিন্তু আপনি কি জানেন, আপনার যে গুনাহ হচ্ছে ওটা নিয়ে টেনশন করে না। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে, কসম খোদা, এমন কিছু মানুষ বসবাস করে যে তারা গুনাহ করার পরে আরো উৎসাহ পালন করে, বা তারা আনন্দ উদযাপন করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। গুনাহ হলে তো মানুষের কান্না করা উচিত। এখন এমন কিছু সোসাইটি, এমন কিছু যুব সমাজ পৃথিবীতে থাকে, গুনাহ করেছে এটা বন্ধুদের সাথে শেয়ার করে, এটা বান্ধবীদের সাথে শেয়ার করে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নাফরমানি আপনি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতেছেন। ওইটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। গুনাহ করতেছেন, এনজয় করতেছেন। ওই গুনাহের কথা মানুষের কাছে ধারে ধারে বলতেছেন। এটা কিন্তু আপনার জন্য কোনো দিন ঠিক নয়। আপনি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, এটাই কিন্তু আপনার উচিত ছিল। অথচ আপনি ওই গুনাহ করার পরে আরও কিন্তু আনন্দ উদযাপন করতেছেন। এটার কারণে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাচ্ছে। এটার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এটার কারণে আপনি আমি গুনাহ করি, বাট আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি। পৃথিবীর সকল মানুষ গুনাহ করে। এটা আমার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে, প্রত্যেক মানুষ কিন্তু গুনাহগার, প্রত্যেক মানুষ কিন্তু গুনাহের সাথেই জড়িত। এখানে সব মানুষের কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অমুক ব্যক্তি গুনাহগার নয়, অমুক ব্যক্তি গুনাহগার এটা বলেন নাই। প্রত্যেক মানুষের ক্ষেত্রেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রতিটি মানুষ গুনাহ করে। তবে হ্যাঁ, কিছু মানুষ বেশি গুনাহ করে, আর কিছু মানুষ কম গুনাহ করে, এতটুকু পার্থক্য। এটার জন্য আর কোনো পার্থক্য আপনি দেখাইতে পারবেন না। প্রতিটা মানুষ গুনাহ করে। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, যদিও মানুষ গুনাহ করে, যদি আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহ মাফ করে দেন। এজন্য মাহে রমাদান এসেই গেছে বলতে গেলে। এজন্য প্রথমে একটা দোয়া বেশি বেশি পাঠ করবেন।
ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ, আপনি আমার আমার গুনাহগুলো মাফ করে দিন। এতটুকু পারবেন না? আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি। এটার অর্থ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। তো ওকে, এজন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। সকালে ৭ বার, বিকালে ৭ বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহর কাছে যখন কোনো বান্দা গুনাহ মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো বান্দা বলেন যে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ জানেন আপনি আল্লাহকে দেখেন নাই। আল্লাহ জানেন আপনি খবর আযাব দেখেন নাই। আল্লাহ জানেন আপনি জাহান্নামের আযাব দেখেন নাই। আল্লাহ জানেন আপনি জান্নাত দেখেন নাই। এরপরে যখন আপনি বলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিন, আল্লাহুম্মা গফিরলি যামবি, ইয়া আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আপনি আমার গুনাহগুলো ধুয়ে মুছে আমাকে নিষ্পাপ শিশুর মতো করে দিন। এই কথা যখন, এই দোয়া যখন আল্লাহর কাছে কোনো বান্দা বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা আমার অমুক বান্দার দিকে একটু তাকা, আমার ওই বান্দার দিকে একটু তাকাও। আমার ওই বান্দা আমার কাছে কি চাই? আমার বান্দা কি আমার কাছে গুনাহ মাফ চাই নাকি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলেন, আল্লাহ হ্যাঁ, আপনার কাছে ওই বান্দা গুনাহ মাফ চাই। আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তখন আবার ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তারাও তো আমাকে না দেখার পরেও আমার কাছে মাফ চাই, কবরের আযাব থেকে মাফ চাই। হে ফেরেশতা, তোমরাই না বলেছিলা আমার এই বান্দাগুলোকে দুনিয়াতে সৃষ্টি না করার জন্য? তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আমার বান্দার জীবনের যৌবনের সকল গুনাহগুলো আমি ধুয়ে মুছে সাফ করে দিলাম। শুধু ধুয়ে মুছে সাফ করলাম সেখানে শেষ নয়, আমার বান্দার গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফ চাইতে পারি। ওকে? আমাদেরকে গুনাহ মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আয়োজন করেছেন। আমি যদি একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমরা গুনাহ করব। আমাদেরকে এবিলিটি দিয়েছেন, আমাদেরকে যোগ্যতা দিয়েছেন যে গুনাহ করার সুযোগটা বা এবিলিটিটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। গুনাহ করার সুযোগ বা এবিলিটি বা গুনাহ করার এরকম একটা পরিবেশ বা যোগ্যতা আমাদেরকে দিয়েছেন। এই যোগ্যতা তেমন কাউকে দেন নাই। যেমন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই যে বড়, বড় যারা ফেরেশতা আছে, তাদেরকে তারা সবাই মিলে একটা গুনাহ করতে পারবে না। সবাই মিলে, বিষয়টা ভালো করে বুঝবেন। যারা ফেরেশতা আছে, আজরাইলের শক্তি অনেক বেশি এবং অনেক বড় আজরাইল। বলো কত বড়? আ পুরা দুনিয়াটা যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস-সালাম হাতে নেয়, পুরা পৃথিবী তার হাতের মুঠের মধ্যে কন্ট্রোল করতে পারবে। এত বড় সৃষ্টি। কিন্তু মেরে দোস্ত, আপনি কি জানেন এত বড় সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিয়েছেন, এটা করতে পারবা, ওইটা করতে পারবা, ওইটা করতে পারবা, এইটা ওইটা করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস-সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করেছেন যে, আজরাইল তোমাকে নির্দিষ্ট কাজ করতে হবে। তুমি কোনদিন মন মতো কোনো কাজ করতে পারবা না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নরমাল, কত ছোট্টভাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন। আমরা যা মন চাই তাই করতে পারি। এই দুনিয়াই হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হলের মতো। আমরা যা মন চাই তাই করতে পারি। কিন্তু ভাই বোন, করলে কি হবে?
আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেছেন, যা যা করি আমাদের এই জীবনে, আমাদের এই লাইফে যত কিছু করি আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। এমনকি আমরা যে এক গ্লাস পানি পান করতেছি না, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাইম। আপনি এক গ্লাস পানি পান করতেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভালো কথা। আপনি একটা আপেল খাচ্ছেন, এটা স্বাভাবিক, আপনি খেয়ে ফেলতেছেন। কিন্তু আল্লাহর কথা হচ্ছে সুম্মা লাতুসআলুন্না, তোমাকে সেই যেইটা খেয়েছেন ওইটার ব্যাপারে প্রশ্ন করা হবে। এক গ্লাস পানি পান করলাম, এই পানিগুলো যখন আমি পান করলাম, পানি পান করার পর আমার শরীরের কি উপকার হয়েছে? আমি যে পানি পান করলাম, ওই পানিগুলো পান করার পরে আমার শরীরে যে শক্তি এসেছে, যে এনার্জি এসেছে, এই এনার্জিগুলো দিয়ে আমি কি করেছি, এই শক্তিগুলো দিয়ে আমি কি করেছি, এইভাবে কিন্তু আমাদের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। তখন আল্লাহ তাআলার কাছে যদি উত্তর দিতে না পারেন, প্রশ্নের উত্তর যদি দিতে আপনি ব্যর্থ হয়ে যান, সোজা কথা, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। সোজা কথা, পরিষ্কার কথা। এজন্য যাই করি না কেন, মনে করবেন না যে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন বিধায় যা মন চায় তাই করতে পারবেন, প্রশ্নই আসে না। আল্লাহর কাছে যা মন চায় তাই করবেন, এটা প্রশ্নই আসে না, এটা জিজ্ঞাসাবাদ করা হবে আপনাকে। এখন হয়তো আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে ছেড়ে দিয়েছেন কিন্তু আমাদেরকে একেবারে, হ্যাঁ, সুযোগ সুবিধা সব দিয়ে ফেলেছেন ওরকম না। হ্যাঁ, দুনিয়াতে আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, পা তুলতে পারতেছেন, কদম দিতে পারতেছেন, যেদিকে মন চায় সেদিকে যেতে পারতেছেন, কেন স্বাধীনতা দিয়েছেন। অথচ আপনি জানেন না হয়তো রব্বে কাবার কসম, এমন একটা সময় আমাদের সামনে আসবে যেদিন আপনি পা তুলতে পারবেন না, হাঁটতে পারবেন না। এমন একটা সময় আসবে, হ্যাঁ, যেদিন আপনি নিজেও হাঁটতে পারবেন না, আপনার পাও মাটিতে কুটবে না। একটা কদম দিতে পারবেন না। আল্লাহ আপনাকে বাধ্য করবেন যে হিসাব দিতেই হবে। আল্লাহ তাআলা দেখেন নাই, বিগয়রি সাবআ সামাওয়াত বিগয়রি ইমাদ, দেখেন নাই কত বড় বড় আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেছে। কত বড় বড়, সুবহানাল্লাহ। এত বড় বড় আসমানকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করতে পারেন, কুটিবিহীন বিগয়রি ইমাদ, সাবআ সামাওয়াত বিগয়রি ইমাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহর ক্ষমতা কতটুকু বড়, বা যারা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাধ্য করতে পারবেন কি না, এটা যারা মনের ভেতরে সন্দেহ আনেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসমানের কথাটা বললাম, সাবআ সামাওয়াত বিগয়রি ইমাদ। ৭ আসমান কুটিবিহীন রেখেছেন, বাধ্য করে রেখেছেন হুকুমের মাধ্যমে। এবার চিন্তা করুন, আসমানের সামনে যখন আপনি যান, আসমানের নিচে যখন দাঁড়িয়ে থাকেন, একবার চিন্তা করতে পারেন না, একবারও কি আপনার মাথায় ঢোকে না যে আমাকে আল্লাহ আমার মাথার উপরে এত বিরাট আসমান দাঁড় করিয়ে রেখেছেন, ওই আল্লাহ কি আমাকে দিতে পারেন না? ওই আল্লাহ কি আমাকে বাধ্য করতে পারবেন না কিয়ামতের ময়দানে? যেই আল্লাহ ৭ আসমান কোনো কুটিবিহীন দাঁড় করিয়ে রেখেছেন, যে আল্লাহ ৭ আসমান আমার মাথার উপরে রেখে দিয়েছেন বাধ্য করে, ওই আল্লাহ চাইলে আমাকেও কিন্তু বাধ্য করতে পারেন, এটাই নিশ্চিত, এটাই কিন্তু ১০০%, 100%। আল্লাহ চাইলে
আপনাকে আমাকে বাধ্য করতে পারবেন, বা আজকে বাধ্য না করলেও কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাধ্য করবে। এই জমিন, আপনি যে জমিনের উপর দাঁড়িয়ে থাকেন, হাঁটাচলা করতেছেন, বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন কোনো কুটির তত্ত্ব দিতে পারে কিনা। কোনো কুটির তত্ত্ব আপনাকে দিতে পারবে না। যেই জমিনের উপর আপনি থাকেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, গাড়ি চালাইতেছেন, যাই করতেছেন, সব কিছু এই যে ৭ জমিন ৭ আসমান, এখানে কোনো জায়গাতে একটা কুটি আছে, আপনি আমাকে তথ্য ইনফরমেশন বের করে দিতে পারবেন না। কোনো জায়গাতে কুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে রেখেছেন, বাধ্য করে। এজন্য ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে একদিন বাধ্য করবেন, যে কোন সোসাইটিতে বড় হয়েছে এগুলো জিজ্ঞেস করবেন না, কোন অ্যাঙ্গেলে বড় হয়েছে এটা জিজ্ঞেস করবেন না। আমাদের আমলনামাটা শুধু একটু চেক ইন করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। তখন যদি আপনি বেঁচে যান, তখন যদি সঠিক অ্যান্সার দিতে না পারেন, তখন কিন্তু আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য কোরআনুল কারীমের ইনফরমেশন রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যে সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, যেই সমস্ত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের ভেতরে একটা পা ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ বলেন আমার নাম্বারে ওই সমস্ত মানুষগুলো সফল, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরেই একটা পা ঢুকিয়ে দিয়েছে, তারাই আমার কাছে সফল, আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দুনিয়াতে, এই জীবনে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু এমন একটা সময় আসবে, সেই স্বাধীনতা বেশি দিন থাকবে না। আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন যে, বান্দা ওইটা দেখো, ওইটা দেখো, আমার কাছে তোমাদের অবশ্যই অবশ্যই হিসাব দিতেই হবে। আজকে আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন বিদায় যা মন চাই করেন, আল্লাহ কিচ্ছু বলবেন না। বাট সময় আসুক, সময়ের কারণে আপনাকে ধরে ফেলবে। দ্বিতীয় নাম্বার, সম্মানিত দিনী ভাই বোন, আমি যে দোয়াটির কথা আপনাদেরকে বলবো, সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, হে সাহাবী, তোমাকে কি জান্নাতের গুপ্তধর শিখিয়ে দেব? এটা পাঠ করলে আহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, গুনাহ মাফ করবেন, বিপদ আপদ দূর করে দিবেন, জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন। জান্নাতের গুপ্তধন আপনি পাঠ করবেন, সকালে ৭ বার, বিকালে ৭ বার পাঠ করেন। এটা তো আমার কোনো কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জান্নাতের গুপ্তধন। বান্দা তোমরা এটা পাঠ করো। তোমরা যদি এটা পাঠ করতে পারো, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এজন্য জান্নাতের ভেতরে যদি যেতে চান, জান্নাতের মালিক যদি হতে চান, এই দোয়াটি পাঠ করতে কোনো দিন আপনি ভুলবেন না। এই দোয়াটি আপনি নিজেও পাঠ করেন, আপনার পরিবারে যারা আছে তাদেরকে বলেন, এই দোয়াটি যেন বেশি থেকে বেশি ঘরের মধ্যে পাঠ করা হয়। সহি শুদ্ধ করে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। আমি কিভাবে পাঠ করবেন, কতদিন পাঠ করবেন সেটা একটু পরে বলতেছি। দোয়াটি কি অনেকে পারেন কিন্তু সহি শুদ্ধ করে পারেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পাঠ করে। এটা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক ঘাসের দু ডাল, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে এক গাছের দু ডাল। এগুলো যত বেশি পাঠ করতে পারেন, যত বেশি এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন, ফিকির করতে পারবেন, গবেষণা করতে পারবেন, জান্নাতের ভেতর যেতে পারবেন। জান্নাতের যেহেতু গুফতদন আল্লাহ রসুল বলেছেন, মেরে দোস্ত জান্নাত কেমন জানেন? সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা শুধু এতটুকু পাবেন, জীবনে কোনো দিন মানুষ যেটা বেশি কল্পনা করতে পারে নাই, এটার নামে জান্নাত। আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি। একজন মানুষ সৌদি আরব কোনো সময় আসে নাই, সে ঘরে বসে বসে চিন্তা করে, হাই মনে হয় সৌদি আরবটা দেখতে এরকম হবে, মক্কার গড়টা এরকম হবে, মদিনা শরীফ এরকম হবে, এরকম কিন্তু অনেক 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 মানুষ চিন্তা করে। মানুষ অনেক কিছু নিয়ে ভাবে, মানুষ অনেক কিছু নিয়ে চিন্তা করে। আপনি যদি পান কিতাবের ভেতরে এটাই পাবেন, জান্নাতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত এমন একটা জায়গা যে জান্নাত সম্পর্কে কোনো দিন মানুষ ধারণা পর্যন্ত করতে পারে নাই। আপনিও কোনোদিন চোখে দেখেন নাই, আমিও কোনোদিন চোখে দেখি নাই। এইরকম জান্নাতের নাম হচ্ছে, এরকম ঠিকানার নাম বা এরকম জায়গার নাম হচ্ছে জান্নাত, কোনোদিন মানুষ ভাবতেও পারে নাই। এজন্য ভাই বোন, আল্লাহ তাআলা যেহেতু এরকম একটা জায়গা তৈরি করে রেখেছেন, যে জান্নাত একটু একটু ইশারা এসেছে দুনিয়ার মধ্যে। এই যে 10 টাকার 1 কেজি 10 টাকা কাঠগুলো বিক্রি হয়, 7 টাকা 10 টাকা কাঠ বিক্রি হয়ে থাকে বিভিন্ন দেশে, এক এক দেশে এক এক সিস্টেমে কাঠ বিক্রি হয়। ওই কাঠের মধ্যে 10 টাকার কেজি গাছ, হ্যাঁ, ওই গাছের মধ্যে, ওই কাঠের মধ্যে যে ফলগুলো ধরে, এই ফলগুলোর স্বাদ যদি এরকম হয়, রসুল বলেন জান্নাতের ভেতর তো কোনো কাঠ নাই, গাছ নাই, সব স্বর্ণ আর রূপার গাছের মধ্যে ফল ধরবে। সব সব জান্নাতের ভেতরে রূপার স্বর্ণের গাছে ধরবে। হ্যাঁ, আপনি প্রশ্নও করতে পারেন আমাকে যে স্বর্ণের গাছে কি ফল ধরতে পারে? হ্যাঁ, আমি বলবো স্বর্ণের গাছের মধ্যে অবশ্যই ফল ধরতে পারে। কাঠের গাছে যদি আল্লাহ তাআলা ফল দিতে পারেন, কাঠের গাছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল দিতে পারেন, তাহলে স্বর্ণের গাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল দিতে পারবেন না? কোন অ্যাঙ্গেলে, কোন কারণে? অবশ্যই পারবেন। এজন্য জান্নাতে যেতে চাইলে এই যে মাহে রমাদান, কত সুযোগ সুবিধা, সুবহানাল্লাহ। এই দুটি তো আপনাদেরকে বললাম, প্লিজ নিজেও পাঠ করেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এগুলো পাঠ করান, আপনি নিজে বেশি বেশি আমল করেন। জাহান্নামের মধ্যে যখন মানুষ যাবে, সে একা যাবে, তার মাও যাবে না, তার বাবাও যাবে না, তার কোনো ছেলে মেয়ে তার সাথে যাবে না, একা একা, লিহাল ওয়াহেদ, মানে একাকী যাবেন। একাকী যেহেতু যাবেন, আপনার আমল করতে হবে নিজের জন্য, আমল করতে হবে নিজের জীবনটাকে যেন সফলতা পর্যন্ত পৌঁছাইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সফল মানুষ বলেছেন, তাদের কাতারে যেন নিজেকে নিয়ে যেতে পারেন, এজন্য আমল করবে। নিজেকে বাঁচার জন্য আমল করতে হবে অন্তত। আরে ভাই, আপনি আপনার নিজেকে বাঁচান, আমি আমাকে বাঁচাবো। যে যেখানে থাকেন না কেন, নিজেকে বাঁচান জাহান্নাম থেকে। আল্লাহ তাআলার কত সেটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন, হে জগতের মানুষ, তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন এরপরে তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের পরিবারকে বাঁচাও। আগে নিজেই বাঁচান জাহান্নাম থেকে। তো যাই হোক, সম্মানিত তিনি বিভিন্ন, একেবারে রমাদান মাসে আমরা আমাদের কাছাকাছি। তো এই দুটি দোয়া বললাম, ইনশাআল্লাহ যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, আমাদের জীবনের যৌবনের সকল গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
আর ওই যে দ্বিতীয় নম্বর যে দোয়াটি বললাম এটি যদি পাঠ করেন ইনশাল্লাহ জান্নাতের মালিক হয়ে যাবেন, এমনকি জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনাকে দান করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধন বলেছেন, এটাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে আল্লাহ রাসূল গুপ্তধন বলেছেন জান্নাতের। এজন্য ইনশাআল্লাহ বেশি বেশি পাঠ করেন, ঠকবেন না। অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।